দলীয় নিবন্ধন ও পুরনো প্রতীক ফেরত পেতে আজ কিছুক্ষণ পরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে বসছে বাংলাদেশ জামাতে ইসলামী। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি নির্বাচন ভবনের সামনে থেকে, এবং যেখানে কিন্তু কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 12টা নাগাদ কিন্তু জামাতে ইসলামের নেতৃবৃন্দরা আসবেন এবং তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসবেন এবং কিছুক্ষণ পরে আসলে জানা যাবে তাদের যে নিবন্ধন তারা গতকাল আদালতের মাধ্যমে ফিরে পাওয়ার যে নির্দেশনাটি পেয়েছেন, এছাড়াও তাদের যে দলীয় প্রতীকের বিষয়টি সেটি কিন্তু কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনের সাথে সেই বিষয়টি নিয়ে কিন্তু সুরাহা হবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল কিন্তু আপিল বিভাগের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যেই আবেদনটি ছিল, অর্থাৎ জামাত ইসলামের যে দলীয় নিবন্ধন এবং তাদের যে প্রতীক ফিরে পাওয়ার যে আইনি লড়াই তারা করছিলেন সেটি কিন্তু তাদের পক্ষে গতকাল রায় এসেছে এবং যেমনটি জানানো হয়েছে আদালত থেকে এই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন সেটি আসলে নির্ধারণ করবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আজকে কিছুক্ষণ পর জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি এই বিষয়টি, অর্থাৎ আজকে যে বৈঠকটি হবে সেটি কিন্তু সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন যে দলীয় নিবন্ধন এবং পুরনো প্রতীক ফেরত পেতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং তিনি কিন্তু গতকালকেই এমনটি গণমাধ্যমকে জানিয়েছিলেন। জামাতের নিবন্ধন ফিরিয়ে দিতে কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ এবং তাদের যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু ফিরে পাবে কিনা সেটি নিয়েও কিন্তু ইসি সিদ্ধান্ত দিবেন বলে আপিল বিভাগ কিন্তু জানিয়েছেন। গতকাল সকালে কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের সমন্বয়ে আপিল বিভাগের যে বেঞ্চ জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে এই আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশের পরে কিন্তু জামাতের পক্ষের যেই আইনজীবী রয়েছেন শিশির মুনির তিনি কিন্তু গণমাধ্যমে এসে কথা বলেছিলেন। তিনি যেমনটি জানিয়েছিলেন জামাতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের আজকের এই রায়ের মাধ্যমে, অর্থাৎ গতকালকে সেই রায়ের মাধ্যমে কিন্তু বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হল এবং তারা প্রত্যাশা করছেন, তিনি যেমনটি জানিয়েছিলেন তখন, অর্থাৎ গতকালকে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠন হবে সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি 2008 সালে জামাত নিবন্ধন পেলেও 2009 সালে শুরু হয় সেই নিবন্ধন চ্যালেঞ্জের আইনি লড়াই। 2013 সালে হাইকোর্ট রায় দেন জামাতের নিবন্ধন অবৈধ এবং সেই সাথে কিন্তু আপিলের অনুমতিও দেওয়া হয়েছিল, তবে আপিল বিভাগের চেম্বার আদালত তখন জামাতের আবেদন কিন্তু খারিজ করে দেয়। 2023 সালের 19 নভেম্বর জামাতের আপিল খারিজ হয়ে যায় এবং 2024 সালের জানুয়ারিতে চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং তবে একই বছর জুলাইয়ের ছাত্রদের যে কোটা আন্দোলন সেই সময়েই কিন্তু চলমান ছিল, অর্থাৎ 1 আগস্ট, গত বছর 1 আগস্টে কিন্তু যখন ছাত্র জনতার যে আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই সময় অর্থাৎ 1 আগস্ট কিন্তু জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে কিন্তু আবারও জামাত তাদের নিবন্ধন ফিরে পেতে এবং তাদের যেই প্রতীক সেটি ফিরে পেতে কিন্তু আইনি লড়াই শুরু করে এবং 28 আগস্ট কিন্তু জামাতের নিষিদ্ধের যে আদেশটি সেটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করেছিল গত বছরই এবং আপিল বিভাগের শুনানির আবেদন করে জামাত ইসলাম অবশেষে কিন্তু গতকাল তারা সেই কাঙ্ক্ষিত নিবন্ধন কিন্তু তারা আদালতের মাধ্যমে তারা ফিরে পেয়েছে এবং তারা হিসাব করছেন আগামী নির্বাচনে অংশগ্রহণের এবং সেইভাবেই কিন্তু তারা তাদের প্রার্থীদেরকে মনোনীত করার চেষ্টা করছে। এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের সাথে জামাত ইসলামী নেতৃবৃন্দরা বৈঠক করবেন।